সাহাবী জুবাইর ইবনে মুতঈম কাঁদে আর বলে, আমি কোনো কিছুতে স্বাদ পাই না, আপনারে দেখলে কলিজায় স্বাদ লয়, এজন্য আমি মদিনার মসজিদ ছাড়া কাজ কামে কয় না যা। কাজ কামে গেছে সন্ধ্যা থেকে লম্বা আয়াত মদিনার মসজিদ থেকে কাজ কামে যায়, আবার চাষি মানুষ গামছা চিপড়ে আসরের নামাজ পড়া আগের গ্রামের মুরব্বীরা বাড়ি যাইতো। বর্তমান তো আর গামছা চিপড়ায় না, কাম তো করেই না, খায় দেয়, আসরের পরে টিভির দোকানে বসে বসে সিন্ডিগো নাটক দেয়। আছে না ভাই? আছে না? সাহাবী বিকাল বেলায় গামছা চিপড়াইয়া মদিনার মসজিদে নামাজ পড়ছে, কিন্তু সামনের কাতারে জায়গা পায় না, গরিব মানুষ। কেননা 15 বছর পর্যন্ত দেখছি সামনের কাতারে গরিব মানুষের জায়গা ছিল না। সভাপতি, সেক্রেটারি, প্রেসিডেন্ট, শ্রমিক লীগ, কৃষক লীগ, ওলালা লীগ, সব লীগেরা সামনের কাতারে দখল করে রাখছে। কেউ কথা কয় না। মসজিদ তালা মারা, আর মুয়াজ্জিনের লাগে যদি কোনো মহিলা মেম্বারের খাতির হইয়া থাকে, মুয়াজ্জিনের লাগে যদি কোনো ভাইস চেয়ারম্যানের খাতির হয়, এতে তো দাপটের অভাব নাই, এতে ওলালা লীগ, এতে কাকা বারান্দায় নামাজ পড়েন, ভিতরে ঢোয়া যাইবে না। কোন ইমাম সাহেব যদি কোনো মহিলা মেম্বারের লগে বা কোনো মহিলা লীগের লগে খাতির থেকে থাকে, সেই তো বুড়া মানুষের মসজিদের কাকা আমরা বাইরে পড়ে যান গিয়া। সাহাবী বারান্দায় জায়গা পাইছেন, গামছা চিপড়ানো, সামনের কাতারে জায়গা পায় নাই, স্টেজ দখল করতে পারে না। আস্তে আস্তে মদিনার বাজার ভরা, আস্তে আস্তে মানুষজন খালি হয়। মদিনার বাজারে মুনাফিকেরা নামাজ পড়তো কি পড়তো না? আস্তে আস্তে প্রথম কাতার খালি হয়, দ্বিতীয় কাতার খালি হয়, তৃতীয় কাতার খালি হয়। সাহাবী জুবাইর ইবনে মুতঈম আস্তে আস্তে সামনে আসে। সামনে আসতে আসতে আস্তে আস্তে নবীজির কাছে আসে বসা। নবীজি দেখে বলে, কি রে জুবাইর, বাড়ি যাবি না? জুবাইর যেই নবী মায়া দিয়া বলছে, এমনি জুবাইর গরিব মানুষকে মায়া দিলে ভিতর থেকে মায়া কান্না এসে যায়। নবী বলার সাথে সাথে জুবাইর হাউ মাউ করে কান্না দিয়ে বলে, বাড়ি যাবো তো যাবো, কি লইয়া যাবো? বাড়ি যে যাবো, কি লইয়া যাবো? সারাদিন মদিনার মাঠে ঘাটে চাষবাস করিয়া 1 কেজি আটার দাম হয় নাই, বাড়ি 1 কেজি খেজুরের দানা নেওয়ার মতো কিছু হয় না, বাল বাচ্চার খোরাক জোগানোর মতো হয় না। এজন্য বাড়ি কি লইয়া যাও? আর বাজারে মদিনার শোরুম, মদিনার নবীওয়ালা, মদিনার কামলিওয়ালা, মদিনার প্রেমওয়ালার কাছে মাগরিবের নামাজ পড়ছিলাম, ফজরের নামাজ পড়ছিলাম। ফজরের নামাজে তো মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আউলা আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আপনি এটা তেলাওয়াত করছিলেন দ্বিতীয় রাকাতে, এটা তেলাওয়াত করছিলেন। নবী ও, আমি আশায় বসে রয়েছি, কি লইয়া বাড়ি যা? এবার নবীজি বলে, তাই ধর 2 কেজি খেজুর দিয়ে দে, 2 কেজি গম দিয়ে দে, কিছু পয়সা দিয়ে দে। বাজার থেকে, মদিনার বাজার থেকে খেজুর শোরুমে আমার মদিনা এসে আপনারে দেখবো কিনা, আপনারে পাবো কিনা, আপনার কণ্ঠে ওয়াজ শুনবো কিনা, আপনার কণ্ঠে কোরআন পাবো কিনা, আমার ভয় লাগে। নবী ও, আমার হৃদয়টার ব্যাগের মধ্যে ব্যাগটা খালি, আমার সালাদ চটেরও ব্যাগ নাই, পলিথিনেরও ব্যাগ নাই, কার্পেটেরও ব্যাগ নাই, আমার হৃদয়ের ব্যাগে মদিনাওয়ালা আপনার কোরআনের একটু হাত, কোরআনের একটু হাত করে লাগাইয়া দেয়। নবীজির মায়া লেগে গেছে, বুঝতে আয় কি লইয়া যাবি? আমার হৃদয়ের মধ্যে আমি আখিরাতে মাওলার সামনে ওয়াহাশারনাহুম ওয়ালাম নুগাদির মিনহুম আহাদা ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা।
আমারে আল্লাহর সামনে যদি দাঁড়া করায়, তাহলে আমি গরিব মানুষ, চাষি মানুষ, কামলা মানুষ, আমার যদি লাইনে দাঁড়া করায় আমার ব্যাগ চেক করে, এয়ারপোর্টে ব্যাগ চেক করে, এয়ারপোর্টে লাগেজ চেক করে, কি করে না? কুয়েত থেকে বাজার করে আসছে, কাতার থেকে, জর্দান থেকে বাজার করে আসছে, লাগেজটারে চেক করে, লাগেজের মধ্যে শ্যাম্পু আছে, পাউডার আছে, মেকআপ আছে, কম্বল আছে, খেলনা আছে, প্রধান আকাশটা সব ঠিকঠাক। একটা স্টিকার লাগাইয়া প্লেনের অফিসার যদি দেখে যে লাগেজের মধ্যে কোনো অবৈধ জিনিস নাই, তাহলে একটা স্টিকার লাগাইয়া, একটা অফিসার প্লেনের টিকিটের স্টিকার লাগাইয়া এটারে আস্তে প্লেনে উঠাইয়া দেয়। আর যদি দেখে লাগেজের মধ্যে এক পোটলা গাঁজা আছে, এক পোটলা ইয়াবা আছে, মদের 2টা বোতল আছে, পেন্সিলের বোতল আছে, স্টিকার লাগাইব না, লাগেজ ধরে সাইনামেরা ফালাইয়া দিয়া অমনি খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, অমনি বাইন্দা বাড়ি মারা শুরু করব, মারতে মারতে জেলখানায় নিয়ে যাবে। ফেরেশতারা মারতে মারতে ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা ওয়া নাহশুরুল মুজরিমিনা ইলা জাহান্নামা যুরকা, জাহান্নামের গর্তের দিকে ধাবড়ায়া ধাবড়ায়া। তোর ব্যাগের মধ্যে বউ নিলি, বিবি নিলি, জমি নিলি, নেতা নিলি, বাজার নিলি, কিন্তু ব্যাগের মধ্যে আল্লাহ নিলি না। ব্যাগের মধ্যে কোরআন যদি লও, কোরআনের স্টিকার লাগাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টিকার লাগাও। তাই মৌলবী ওয়ালা ওলামায়ে কেরাম হলো কোরআনের অফিসার। ওলামায়ে কেরাম বিমানের অফিসার, কোরআনের অফিসার, স্টিকার লাগায় বিমানে উঠায় দেয়, হাফেজে কোরআন বানায় দেয়, আলিম বানায় দেয়। ও বাপ, ও নওজোয়ান, ও বাজারওয়ালা, বাজারের শোরুমে খালি শোরুম করলা, ভ্যানিটি ব্যাগ মেকআপ দ্বারা ভরলা, সোনো দ্বারা ভরলা, আইব্রু দ্বারা ভরলা, লিপস্টিক দ্বারা ভরলা, নেকলেস দ্বারা ভরলা, সিটি গোল্ড দ্বারা ভরলা। ও মা, ও বাপ, ও ভাই, হৃদয়ে যে একটা ব্যাগ দিছে আল্লাহ, এই ব্যাগে আল্লাহ দিয়া ভরলা না। এই নষ্ট ব্যাগ লয়া, এই গান্দা ব্যাগ লয়া, এই দুনিয়ার মায়ার ব্যাগ লয়া, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, ঠিকানা হইল আল্লাহর দিকে, তোমার আমার গন্তব্য হইল আল্লাহর দিকে। কই রওনা দিলা, কোথায় রওনা লইয়া, কি দিলা রওনা দিলা? সাহাবী বলে, নবী ও আমার ব্যাগ খালি, এই ব্যাগ লইয়া মাওলার সামনে কি লইয়া দাঁড়ামু? যদি মাওলায় বাড়ি মাইরা দেখে আমার ব্যাগের মধ্যে দুনিয়া, কোরআনের কোনো স্টিকার লাগানো নাই, কোরআনের কোনো ওয়াজ নাই। নবী ও জুবাইর কান্দে আর বলে আমার ব্যাগের মধ্যে কোরআনের ওয়াজ লাগায় দেয়, এবং নবী কোরআনের স্টিকার লাগায়। ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফুই ওয়াল বাহরিল মাসজুর। নবী তেলাওয়াত করে, জুবাইরের ব্যাগ ভর্তি হয়। দুরে মনসুরে লেখছে তাফসীরে, নবী তেলাওয়াত করে, জুবাইরের ব্যাগে কোরআনের স্টিকার লাগায়, কোরআনের রেশম লাগায়, কোরআনের নূর লাগায়, কোরআনের ওয়াজ লাগায়। ব্যাগ ভর্তি হইতে হইতে ব্যাগ ভর্তি হইয়া যেই নবীজি তেলাওয়াত করেছে, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা, টাস করে ব্যাগ ফাইটা গেছে। এই ব্যাগ নিয়ে জাহান্নামে পড়ে গেলে কি অবস্থা হবে? নবী জুবাইরের কাছে নিয়ে মায়া লাগায়, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা, হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুনা। মিথ্যা দ্বারা ব্যাগ ভরলা, ধোঁকা দ্বারা ব্যাগ ভরলা, বাটফারি দ্বারা ব্যাগ ভরলা, মিথ্যা নেতৃত্ব দ্বারা ব্যাগ ভরলা, অবৈধ মিথ্যা দ্বারা, মাদ্রাসার নামে মিথ্যা, খানকার নামে মিথ্যা, ওয়াজের নামে মিথ্যা, নেতার নামে মিথ্যা, নেত্রীর নামে মিথ্যা, বাজারের তরকারির নামে মিথ্যা, বিবির সাথে মিথ্যা, বাচ্চার সাথে মিথ্যা, ও বক্তা মিথ্যা দ্বারা ব্যাগ ভরে লইলা, ও নেতা মিথ্যা নেতৃত্ব দ্বারা ব্যাগ ভরে লইলা, অবৈধ জিনিস দ্বারা ব্যাগ ভরে লইলা। মাওলায় ফেরেশতায় বাড়ি যেই মারবে ব্যাগ ফাইটা যাবে। এজন্য কোরআন দিলে লাগাও, কোরআনের স্টিকার লাগাও। সাহাবী হৃদয় থেকে বাইর হয় আল্লাহ আল্লাহ। নবীজি সাহাবীর কোলে নাই, দেখে যে ব্যাগের মধ্যে থেকে বাইর হয় আল্লাহ।
নবীজি কান্দে আর মরে গেলেই আব্দুল্লাহ ইবনে জারির থেকে রওয়ায়াত জিবরিল আমিন এসে বলে ইন্নালিল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম রাব্বুনা জুবাইর রেখে দে ও দুনিয়ার কোন শোরুমে ব্যাগ ভরে নাই দুনিয়ার কোন শোরুমে দেয়া ব্যাগ ভরে নাই কোরআনের শোরুমে কোরআন দিয়া কোরআনের প্রেম দিয়া কোরআনের ওয়াজ দিয়া ব্যাগ ভরে লয়ে লইছে জিবরিল আয়েশা গেছে জান্নাতের ফেরেশতারা আয়েশা গেছে জান্নাতের বিবিরা আয়েশা গেছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন মুত্তাকিনা আলা রাফরাফিন খুদর ওয়া আবকারিন হিসার জান্নাতের স্বর্ণের খাট লয়ে আইছে জান্নাতের পোশাক লয়ে আইছে জান্নাতের খাবার লয়ে আইছে জুবাইরের ব্যাগের মধ্যে পচা ব্যাগ বাজার লয় নাই পচা মাছ লয় নাই পচা তরকারি লয় নাই সংসারের বাজার লয় নাই সংসারের খাবার লয় নাই জুবাইর বলে নবী ও আমার ব্যাগের মধ্যে কোরআনের ওয়াজ দিয়া ভরে দেয় তাহলে ওয়াজ বাজানোর জিনিস না ওয়াজ হৃদয় ভয় ভরার জিনিস সাহাবী চাষি সাহাবী কোরআনের ওয়াজ ব্যাগ ভরে লয়া এবার যেই ব্যাগ ভর্তি হয়ে গেছে আল্লাহ বলে ডাক দিছে আল্লাহ কবুল করে নিছে ও বাপ ও মা আজকে ব্যাগের মধ্যে দুনিয়া দ্বারা ভরা গান্দা দ্বারা ভরা অবৈধ দ্বারা ভরা মায়া দ্বারা ভরা আয় 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 এগুলো আমাদের কোরআনের ওয়াজ নয় কোরআনের শোরুম থেকে কোরআনের ওয়াজ দিলে লাগাইয়া যা যে কোরআনের ওয়াজ স্টিকার লাগাইয়া লয় সে মরতে দেরি জান্নাতের দরজা খুলতে দেরি হয় না আল্লাহু আকবার কারা 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 রাজি আছি কোরআন ব্যাগ বানাবো কোরআনের হৃদয়ের ব্যাগে কোরআনের ওয়াজ নিব ওলামাদের ওয়াজ নিব মাদ্রাসার হাফেজে কোরআনের ওয়াজ নিব তো ইনশাআল্লাহ